বাংলাদেশে ভয়াবহ বন্যা। ডম্বুর বাদে কি হয়েছে? এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব জেলা, তার মধ্যে আছে গ্যামতি। গ্যামতি জেলাতেই গ্যামতি জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীন ওই জলবিদ্যুৎ প্রকল্প দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেছেন, যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছু না। গ্যামতি জলবিদ্যুৎ কেন্দ্রের কেন গেট খুলে দেওয়া হয়নি? এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 9-4 মিটার। জলস্তরের বেশি উঠলেই নিজের থেকেই জল গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের 2টি গেট দিয়ে জল বেরাচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে 5.0% হারে জল বেরাচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছিল, বিবিসিকে বলছিলেন রতন লাল না। গত 3 দশকে এরকম বন্যা ত্রিপুরায় হয়নি বলেও জানান তিনি। রতন লাল বলেন, 1993 সালের 2-1 অগাস্ট ত্রিপুরার সাবরুমে একদিনে 2.47 মিলিমিটার বৃষ্টি রেকর্ডছি। আর এ বছর 2 আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে 3.75-8 মিলিমিটার। ঠিক 3-1 বছর পরে একদিনে এত বেশি বৃষ্টি হয়েছে। পুরা মাসের হিসাব যদি দেখি, আগস্ট মাসের 2-1 দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল 2.14 মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হয়েছে 5.3-7 মিলিমিটার, অর্থাৎ 1.5% বেশি। মন্ত্রী বলছিলেন, স্বাভাবিকভাবেই এত বেশি বৃষ্টিপাত হওয়ায় এত বড় বন্যা দেখা গেছে 3 দশকেরও বেশি সময় পর। উদ্ধার কাজ ও ত্রাণ বিলির জন্য পুরা রাজ্য প্রশাসনিক কাজে নেমে পড়েছে বলে বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের ত্রাণ, পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে যে 450টি আশ্রয় শিবির খেলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছে 6-5 হাজারেরও বেশি মানুষ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উদ্ধার কাজের জন্য 2টি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও অতিরিক্ত দল পাঠিয়েছে বৃহস্পতিবার সকালে। একই সঙ্গে কাজ করছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আসাম রাইফেলস, ত্রিপুরা স্টেট রাইফেলসের মতো সশস্ত্র বাহিনীগুলা। বৃহস্পতিবার ও শুক্রবারও রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর। ওই দপ্তর এক বিবৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার ত্রিপুরা ও মিজোরামের কিছু এলাকায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং ফ্ল্যাশ ফ্লাডেরও সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে।